যে ফজরের পর এই সময়টা হলো বরকতপূর্ণ সময়। এই সময় আপনাকে ঘুমিয়ে থাকা একজন মুমিন, একজন মুসলমানের কাজ নয়, বরং সে ফজরের সালাত আদায় করে তারপরে সে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার তাসবিহ তাহলিল পড়বে। দিনের শুরুটা মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে শুরু করবে। এটাই একজন মুমিনের পরিচয়। প্রশ্ন হচ্ছে, উস্তাদজি, ফজরের নামাজের পর কি ঘুমানো হারাম? প্রশ্নটা অনেক সংক্ষিপ্ত করেছেন, কিন্তু উত্তরটা অনেক বড়। আসলে বর্তমানে আধুনিক যুগের দিকে যদি আমরা লক্ষ্য করি, অধিকাংশ মানুষ যদি জিজ্ঞেস করি, তাহলে আমার মনে হচ্ছে 95% মানুষই এই রোগে আক্রান্ত যে ফজরের পর ঘুমায়। ফজরের পর ঘুমানো হারাম না, কিন্তু ফজরের পর ঘুমানো আবার ভালোও না। আর এই ভালো না যে এটা আবার সাধারণ ভালো না, এরকম না। এটা খুবই নিজের জন্য, নিজের তারাক্কির দিক থেকে, উন্নতির দিক থেকে এবং আয় ইনকামের দিক থেকে এটা অনেক খারাপ। হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিনের রিজিক, আজকের দিনে আপনি কি খাবেন, কি ইনকাম করবেন, এই প্রত্যেক দৈনিকের রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন ফজরের পর বন্টন করেন। তো এটা সাধারণ বিষয়। আপনার যখন রিজিক আপনাকে দেওয়ার সময় হয়েছে, তখন আপনি রিজিক না নিয়ে আপনি ঘুমিয়েছিলেন। আপনি তো আপনার রিজিক গ্রহণ করেন নাই। আপনার ভাগ্যে আজকে যা আছে সেটা তো আপনি নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। তাহলে আপনি বিশাল বড় একটা ভুল করেছেন। তো এজন্য ফজরের পর না ঘুমানো, ফজরের পর শারীরিক দিক থেকেও, আমরা যদি আপনাদেরকে শুধু কোরআন হাদিস বলি তো আপনারা বেশি একটা মানেন না, কিন্তু সায়েন্স অথবা ডাক্তারি ফর্মুলা থিওরি যদি বলি তাহলে সেগুলো খুব ভালো মানেন। আপনি একজন ভালো অভিজ্ঞ ডাক্তারকে জিজ্ঞেস করবেন, ফজরের পর ঘুমিয়ে থাকা, সকাল 10টা 9টা 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকা স্বাস্থ্যের জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত? ফজরের পর থেকে সব ডাক্তাররাই বলে দেবে যে ফজরের পর থেকে ঘুমিয়ে থাকা সম্পূর্ণ নিষেধ। বরং যারা সকালবেলা দীর্ঘ সময় নিয়ে দেরি করে ঘুম থেকে ওঠে, তাদের কিডনি ড্যামেজ হয়ে যায়। হ্যাঁ, তাদের পাকস্থলীতে সমস্যা তৈরি হয়। কেন? দীর্ঘ সময় ক্ষুধার্ত অবস্থায় সে ঘুমিয়ে থাকে, শরীর দুর্বল হয়ে যায়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ফজরের পর এই সময়টা হলো বরকতপূর্ণ সময়। এই সময় আপনাকে ঘুমিয়ে থাকা একজন মুমিন, একজন মুসলমানের কাজ নয়, বরং সে ফজরের সালাত আদায় করে তারপর সে কোরআন তেলাওয়াত করে জিকির আজকার তাসবিহ তাহলিল পড়বে। দিনের শুরুটা মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজারের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে শুরু করবে। এটাই একজন মুমিনের পরিচয়। কিন্তু আজকে আমরা বর্তমান সময়ে ফজরের পর উঠতেই পারি না। ফজরের নামাজে অধিকাংশ মানুষ উঠতে পারে না। আলেম ওলামা ছাড়া সাধারণ মানুষের মধ্যে খুব কম মানুষই ফজরের নামাজ পড়তে আসে মসজিদে। আধুনিকতার ছোঁয়ায় এখন এরকম হয়েছে যে মানুষ রাতের বেলা ঘুমায় 1টা 2টা। হ্যাঁ, একদম গ্রামের মানুষও এখন 12টার আগে ঘুমায় না। এত আধুনিক আমাদের সমাজ ব্যবস্থা হয়ে গেছে, যার কারণে 1টা 2টা ঘুমিয়ে পরে সকালবেলা আর উঠতে পারে না। তো রাতে এশারের পর দেরি করে ঘুমানো মাকরু হাদিসে নিষেধ করা হয়েছে, আর ফজরের পর ঘুমানো নিষেধ করা হয়েছে। সুতরাং দোনোটা কাজই নিষিদ্ধ। আমরা রাতে দেরি করব না ঘুমাতে, আগে আগে ঘুমিয়ে যাব এবং ফজরের সময় উঠে যাব। ফজরের পর আমরা আর কেউ ঘুমাবো না। অনেক মানুষ আমরা নিয়ম, এটা রুটিন তৈরি করে ফেলেছি ফজরের পর ঘুমানো। ফজরের পর ঘুমানো কখনোই স্বাস্থ্যসম্মত না। এটা হাদিসে যেমন নিষেধ, ডাক্তাররাও নিষেধ করে। বরং ডাক্তাররা তো যারা ডায়াবেটিসের রোগী, তাদেরকে বলে যে নামাজ না পড়লেও আপনি ফজরের পর উঠা দৌড়াবেন। তাহলে বোঝা গেল, আপনি ফজরের পর যদি উঠে সকাল সকাল আপনার হাঁটতেই হয় ডায়াবেটিসের জন্য বা শরীরের এক্সারসাইজের জন্য, তা আপনি একবারে উঠে আরেকটু আগে উঠে ফজরের সালাতটাই আদায় করে ফেলেন, যেটা পড়লে আপনার দুনিয়া আখেরাত উভয়টাই আপনার জন্য উত্তম এবং কামিয়াব হয়ে গেল। এজন্য ভাই, অলসতা করে দেরি করে না ঘুমিয়ে তাড়াতাড়ি করে এশার পর রাতের 10টার মধ্যে ঘুমিয়ে পড়বেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের আগে অবশ্যই ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল পড়বেন। ফজরের পর ঘুমানো একজন মুসলমানের জন্য কাম্য নয়, একজন মুমিনের জন্য এটা উচিত নয়। তার রিজিকের যেমন অভাব অনটন দেখা দেয়, ঠিক তদ্রূপ তার শরীর স্বাস্থ্যের রোগ ব্যাধি এবং অসুখ বিসুখ দেখা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত সমস্যা থেকে হেফাজত করুক এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।